নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু দিয়ে কই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এই কই মাছের ঝোলের রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 3 পিসের মতন কই মাছ নিয়েছি। আর মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর মাছে অল্প করে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর তার সাথে মাছের গায়ে আমি অল্প অল্প করে চিড় দিয়ে নিয়েছি। এতে মাছে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের ভেতরে নুনটা বেশ ভালোভাবে ঢুকবে। রান্নার পরে মাছটা খেতেও বেশ ভালো লাগবে। আর তার সাথে আমি মাছে আলু দেব। এর জন্য লম্বা করে আর একটু মোটা মোটা করে আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এরপর এই মাছের ঝোলের জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সির জারের বাটিতে আমি একটু ছোট সাইজের পেঁয়াজ ফালি করে দিয়ে দিলাম। তার সাথে একটু ছোট সাইজের টমেটোর অর্ধেকটা ফালি করে দিয়েছি। সাথে 1 চামচের মতন গোটা জিরে দিয়েছি। আর তার সাথে হাফ চামচের মতন সাদা সর্ষে দিয়েছি। সাথে 3-4 কোয়া রসুন দিয়েছি। আর ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর এরপরে অল্প করে জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপরে আমি মাছ ভেজে নেব। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলও বেশ ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়েছি। এতে মাছগুলো যখন ভাজবো কড়ার গায়ে আটকে যাবে না। এরপর আমি নুন হলুদ মাখানো কই মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এরপরে মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে আমি সাবধানে মাছগুলোকে উল্টে দিলাম। তবে আমি এই মাছগুলোকে খুব একটা কড়া করে বা লাল করে ভাজবো না। হালকা হালকা কই মাছগুলোকে ভেজে নেব, যেহেতু এগুলো জ্যান্ত মাছ। খুব একটা ভাজার দরকার নেই। তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেবার পরে আমি সমস্ত কই মাছগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি যে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ আলুগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবার পরে আলুগুলো একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি আলুর টুকরোগুলোকেও বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম। সমস্ত আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেবার পরে আমি আলাদা করে কড়াতে আর তেল দেবো না, এই কড়ার তেলে বাদবাকি রান্নাটা করব। এরপরে আমি এই কড়ার তেলে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ভাজার সুগন্ধ বেরোলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলা তেলে দিয়ে দিলাম। এরপর মশলার বাটিতে আর ঢাকনায় যেটুকু মশলা লেগেছিল সেই মশলাগুলোকে বেশ ভালো করে কাছিয়ে কড়াতে দিয়ে দিলাম। আর আমি এবার মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু মশলাটাকে আমি একটু জল দিয়ে বেটেছি তাই মশলা একটু জল জল আছে। তাই কড়াটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। আর এতে মশলার যে জল জল ভাব আছে সে জল ভাবটা কেটে যাবে। আর কিছুক্ষণ পরে কড়ার ঢাকা খুলে মশলাটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু মশলায় একটু পেঁয়াজ আর রসুন দেওয়া আছে তাই ভালো করে মশলাটা কষাতে হবে। আর মশলা একদম লাল লাল করে কষাতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে মশলাটা একটু লাল লাল হয়ে এলে আমি ভেজে রাখা আলুগুলোকে মশলাতে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা অপশনাল। দিলে মাছের ঝোলের কালারটা বেশ ভালো হবে। সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের গন্ধ টেস্ট বেশ ভালো হবে। আর তার সাথে অল্প করে আবার একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম। এতে মশলাগুলো যেমন ভালো করে কষানো হবে আর আলুগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মশলার জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মশলা আমি কষিয়ে নেব যতক্ষণ না কড়ার তলায় মশলাগুলো একটু লেগে লেগে আসে আর একদম মশলাগুলো লাল লাল হয়ে আসে। যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করছি তাই মশলা বেশ ভালো করে কষাতে হবে যাতে কাঁচা পেঁয়াজের এতটুকু গন্ধ না থাকে। বেশ ভালো করে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা কড়ার তলায় একদম লেগে লেগে আসলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি আর তার সাথে জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, যেহেতু ওই মাছের একটু ঝোল ঝোল বানাবো। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে ঝোলে দেওয়ার পরে সাবধানে একটু মাছগুলোকে উল্টে উল্টে দিলাম। আর এরপরে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে আবারও লো আছে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দিলাম।
এবার কই মাছগুলোকে একটু রান্না হতে সময় লাগবে, কেননা কই মাছের মাথা শক্ত হয়, রান্না হতে একটু সময় লাগে। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। মাছগুলো খুব সুন্দরভাবে মজে এসেছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার মাছগুলোকে সাবধানে একটু উল্টে উল্টে দেবো, যাতে মাছগুলো যাতে ভেঙে না যায়, সাবধানে এই কাজটি করতে হবে। আর একটু ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব। আর এরপরে আমি অল্প করে একটু তাজা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, ঘরে থাকলে দেবে, না হলে না দিলেও চলবে। এবার বেশ সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আলু দিয়ে কই মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের আলু দিয়ে কই মাছের ঝোলের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। এভাবে তোমরা একদম সহজেই বানিয়ে নিতে পারবে। গরম ভাতের সাথে খেতে মাছের ঝোল অনবদ্য লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।